সকলকে দণ্ডবত প্রণাম। তা আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় আমরা ভগবানের কথায় আসি। আজকের আলোচ্য বিষয়, অনেকে বলে থাকেন যে শ্রীমদ্ ভগবদ গীতায় নাকি আমিষ নিরামিষ সম্পর্কে সেরকম কিছু ভগবান বলেননি, অর্থাৎ আমিষ খাওয়ার বিরুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নাকি কিছু বলেননি। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় কিছু বিষয় আছে যেগুলি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে কিছু না বলে পরোক্ষভাবে বলেছেন। যেমন এই আমিষ খাওয়ার বিষয়টাই সরাসরি বলেননি, কিন্তু পরোক্ষভাবে তিনি বলেছেন। এই আমিষ আহার সম্পর্কে ভগবান সরাসরি কিছু না বলে পরোক্ষভাবে বলেছেন। কিন্তু কেন পরোক্ষভাবে বলতে গেলেন, কেন সরাসরি না বলে? তো জীব সাধারণত তার পূর্বের সংস্কার কিংবা প্রবৃত্তি অনুসারেই কর্ম করতে ভালোবাসে। পূর্বের যে সংস্কার, সেই সংস্কার অনুযায়ী সে পরবর্তী জন্মে সে কর্ম করে, আর এটাই সে ভালোবাসে। যেমন দেখবেন, এই সংসারে কেউ ছোট থেকেই খুব শান্ত, তার মানে সে তার পূর্বের সংস্কারটা প্রাপ্ত হয়েছে, পূর্বের সংস্কারে সে শান্ত ছিল। ঠিক আছে? অর্থাৎ পূর্বের সংস্কারে সে শান্ত ছিল, সেই সংস্কারটা তার পরবর্তী জন্মে প্রভাব বিস্তার করছে। আবার দেখবেন, কেউ ছোট থেকেই খুব নম্র বিনম্র, বা তার কথাবার্তা একটা গুছিয়ে বা সুন্দরভাবে বলার একটা ধরন আছে, তার মানে এটাই তার পূর্বের সংস্কার। আবার কেউ ছোট থেকেই খুব হিংস্র, যাকেই দেখতে পায় ছোট বয়স থেকে কামড়ে দেয়, মারধর করে, এরকম। বাচ্চা ছেলেরা খেলছে, কেউ কিছু করছে না, তাকে মারধর করছে, কামড়ে দিচ্ছে, এরকম। তার মানে এটা তার পূর্বের সংস্কার, সে হিংস্র জীবন যাপন করেছে। তাহলে ঠিক সেই রকম জীব, প্রত্যেকটা জীব পূর্বের সংস্কার অনুযায়ী কর্ম করতে ভালোবাসে। পূর্বের যে সংস্কার, সেই অনুসারেই সে কর্ম করতে ভালোবাসে। যার যেমন প্রবৃত্তি, সেই অনুসারে সে কর্ম করে। আর জীবকে তার প্রবৃত্তি অনুসারে কাজ করতে দেওয়ার নামই হচ্ছে স্বাধীনতা। আমরা ভগবানের অংশ বলে ভগবান আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। তিনি কি করছেন না, জীবকে তার প্রবৃত্তি অনুসারে কর্ম করতে দিচ্ছে। এরই নাম কিন্তু স্বাধীনতা। ভগবান জীবকে স্বাধীনতা প্রদান করেছেন, অর্থাৎ জীব তার প্রবৃত্তি অনুসারে কর্ম করতে পারে। এক্ষেত্রে ভগবান কোনো হস্তক্ষেপ করতে পছন্দ করছেন না, অর্থাৎ আমি কোনো হস্তক্ষেপ করব না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? কর্মণ্যে বাধিকারস্তে, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু মা ফলেষু কদাচন, অর্থাৎ ফলে তোমার অধিকার নেই। তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো, এটা আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। কিন্তু তাহলেও ভগবান পরম দয়াময়, তাই জীবের মঙ্গলের জন্য তিনি কিছু উপদেশ ইনডাইরেক্ট ভাবে বা পরোক্ষ ভাবে, অর্থাৎ সরাসরি ভাবে না বলে পরোক্ষ ভাবে তিনি বলেছেন। এর ফলে কি হচ্ছে? এর ফলে একদিকে যেমন জীবের স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হচ্ছে না, আবার অন্যদিকে কি হচ্ছে না, জীবের মঙ্গলের জন্য তাদের সতর্ক বার্তাও তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। তো এবার আমরা আসবো শ্রীমদ্ ভগবদ গীতায় কোথায় আমিষ আহার গ্রহণ করাকে নিষিদ্ধ করা হয়েছে, বা আমিষ খেতে নিষিদ্ধ করা হয়েছে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোক যদি আমরা দেখি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম
তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ কি বলছেন, সকল প্রাণী অন্ন হতে উৎপন্ন হয়, অন্নের উৎপত্তি হয় বৃষ্টি হতে, বৃষ্টি হয় যজ্ঞ হতে, এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম থেকে, কর্ম উৎপন্ন হয় বেদ থেকে, এবং বেদ অবিনাশী পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এর প্রথম লাইনটা দেখুন কি বলছেন, অন্নাদ ভবন্তি ভূতানি। মানুষ কি অন্ন হতে উৎপন্ন হয়, অর্থাৎ অন্নই তার কি, অন্নই তার জীবন। অন্ন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অন্য কথাটার মধ্য দিয়ে আমিষ আহারকে কিন্তু বোঝানো হচ্ছে না। আগেই বললাম সরাসরি নয়, পরোক্ষভাবে ভগবান বলেছেন, সেটা এবার আমাদের বুঝে নিতে হবে, কারণ ভগবান আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। হ্যাঁ, সেই জন্য এখানে আমরা দেখছি যে সকল প্রাণী অর্থাৎ মানুষ কি অন্ন হতে উৎপন্ন হয়, অর্থাৎ অন্নই হচ্ছে আমাদের প্রধান খাবার বা গ্রহণযোগ্য বস্তু, গ্রহণযোগ্য খাবার। অন্ন, অন্ন মানে এখানে শাকসবজি, এগুলোকেই ইঙ্গিত করা হচ্ছে। হ্যাঁ, এরপর যদি আমরা 16 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোকে যাই, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা একটু দেখে নিই। 16 নম্বর অধ্যায়ের 2 নম্বর যে শ্লোক, সেখানে বলছেন অহিংসা সত্যম ক্রোধ ত্যাগো শান্তিরপৈশনম দয়া ভূতেশ লোলুপ্তম মর্দবম্ভীরচাপলম। অর্থাৎ এখানে কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দৈবী সম্পদ হচ্ছে না, এখানে বলছেন অর্থাৎ হিংসা আদি গুণ হলো দৈবী গুণ, এর বিপরীতে আছে আসরিক গুণ। এবার যদি আমরা হিংসার সংজ্ঞা দিই, হিংসা কাকে বলে, তাহলে দেখা যাবে যে কায় মন বাক্য দ্বারা যখন অন্য কোনো জীবকে কষ্ট দেব। আর আমিষ আহার করতে গেলেই কি হয় না, অন্য একটা জীবকে কষ্ট দিতে হয়। এখানে আর একটা প্রশ্ন, যে আমাদের বেদে বলা হয়েছে গাছেরও প্রাণ আছে, আবার আধুনিক বিজ্ঞানীদের দ্বারাও প্রমাণিত যে গাছেরও প্রাণ আছে। তাহলে তাদেরকে যখন কেটে খাওয়া হচ্ছে, অনেকে বলে হ্যাঁ মাছ মাংস খেলেই খুব কষ্ট লাগে, আর যখন বৈষ্ণবরা যখন কি বলে লাউ শাক কুমড়ো শাকগুলো লক লক করে যাচ্ছে, তাদের মাথাটাকে তাদেরকে কেটে যখন খাওয়া হচ্ছে, সেই ব্যাপার আমাদের সায়েন্স দিয়ে বুঝতে হবে জিনিসটা। আমরা বেদনা অনুভব করি কি দিয়ে, আমাদের বেদনা অনুভব করি কি দিয়ে, আমাদের একটা অর্গান বা পার্টস আছে, সেটাকে বলা হয় সেন্স অর্গান, যার মধ্য দিয়ে আমরা কি করি, সেই কষ্টটাকে উপলব্ধি করতে পারি। একটা মানুষকে যখন অপারেশন করা হয়, ওটিতে নিয়ে যাওয়া হয়, তখন কি করা হয়, আগে ছিল অজ্ঞান করে দেয়া হতো, এখন সেই জায়গাটা অবশ করে দেয়া হয়। আগে পুরোপুরিভাবে সেন্সলেস করে দেয়া হতো, মানে অজ্ঞান করে দেয়া হতো। আচ্ছা, অজ্ঞান করে দেওয়ার পর যখন তার পেটটা কাটছে, শরীরটা কাটছে, তখন সে বুঝতে পারে কেন, তখন তার সেন্স অর্গানটাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, যার দ্বারা সে অনুভব করে, ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যে গাছেদের প্রাণ আছে, কিন্তু সেন্স অর্গানটা নেই। তার মানে একটা গাছকে যখন কাটা হচ্ছে, তখন সে ওই ব্যথাটা অনুভব করতে পারছে না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে অহিংসা এটা হচ্ছে কি দৈবী গুণ। অহিংসা মানে কাউকে কায় মন বাক্য দ্বারা কষ্ট না দেওয়া। আমরা যখন মাছ মাংস আদি জিনিসগুলো ভক্ষণ করি, তার আগে তাদেরকে হত্যা করতে হয়েছে, অর্থাৎ তাদের শারীরিকভাবে কষ্ট দিতে হয়েছে, তবে আমরা সেটা খেতে পারছি, মুখে তুলতে পারছি। অর্থাৎ যে কেউ একজন দিয়েছে সেটা, আমি খাই বলে, তাহলে সেটা কিন্তু আমাকেও ভাগ নিতে হয়। হ্যাঁ, সেই জন্য ভগবান এই কথা বলছেন। এরপর যদি আমরা দেখি 16 অধ্যায়ের 5 নম্বর শ্লোক, সেখানে ভগবান কি বলছেন, 16 অধ্যায়ের 5 নম্বর শ্লোক বলছে দৈবী সম্পদ বিমক্ষায়
নিবন্ধায়া সুরীমাতা। অর্থাৎ দৈবী সম্পদ হচ্ছে আমাদের মুক্তির কারণ, আর আসরিক সম্পদ হচ্ছে আমাদের বন্ধনের কারণ। আমাদের বন্ধনের মেন কারণ কি? আসরিক সম্পদ। আর আমরা যদি হিংসা করি, অন্য জীবকে হত্যা করি বা অন্য জীবের প্রতি হিংসা করি, তাহলে কি হবে? সেটা আসরিক সম্পদ হচ্ছে। আর আসরিক সম্পদের ফলে কি হয়? আমাদের এই জড়জগতে বন্ধন সৃষ্টি হয়। অর্থাৎ যাকে আমি হত্যা করলাম সেও তো মনে কষ্ট নিয়ে মরল, তার মানে সেও কিন্তু আমাকে একদিন কষ্ট দেবে, তার জন্য আমাকে পুনরায় আসতে হবে, তার কাছ থেকে কষ্টটা পাওয়ার জন্য আমাকে আসতে হবে। তাহলে দেখুন প্রকৃতির কিরকম নিয়ম। তাকে যে কষ্টটা দিয়েছি আমি ভুলে গেলাম, যাকে দিলাম কষ্ট সেও ভুলে গেল, কিন্তু প্রকৃতির নিয়ম, বিধাতা কিন্তু মনে রেখেছে তুমি কাকে কষ্ট দিয়েছো। সেই কষ্টটা আবার ফিরে পাওয়ার জন্য আমাকে শুধু আসতে হবে এই সংসারে। সেই জন্য আমরা সংসারে কত ক্লেশ ভোগ করি এই কষ্টগুলো পাওয়ার জন্য। হ্যাঁ, এটাই বলা হচ্ছে। মহাভারতে একটা কথা বলা হচ্ছে যে অহিংসা পরম ধর্ম। আবার ওখানেই বলা হচ্ছে যে ধর্ম হিংসা তথৈব চ। কেবল ধর্ম রক্ষার জন্য হিংসাকে অনুমোদন করা হয়েছে শাস্ত্রে, পেট ভরানোর জন্য হিংসাকে অনুমোদন করা হয়নি। কি বললাম? ধর্ম রক্ষা করার জন্য যে হিংসা, সেটাকেই কেবলমাত্র অনুমোদন করা হয়েছে শাস্ত্রে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে গান্ডীব হাতে তুলে দিয়ে বলেছিলেন তুমি যুদ্ধ করো। সেখানে অহিংসা দেখাননি। কেন না? এটা পেট ভরানোর যুদ্ধ নয়, এটা ধর্ম রক্ষার যুদ্ধ। তাই তোমাকে গান্ডীব তুলতেই হবে, গান্ডীব ধারণ করতেই হবে। হ্যাঁ, তীর তোমাকে নিক্ষেপ করতেই হবে। তাহলে এখান থেকে আমরা পাই যে ভগবান কিন্তু আমাদেরকে পেট ভরানোর জন্য যে হিংসা, সেটা করতে কিন্তু নিষেধ করছেন। আবার যদি আমরা নবম অধ্যায়ের 26 এবং 27 নম্বর শ্লোকে যাই, নবম অধ্যায় 26 এবং 27 নম্বর যে শ্লোক, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন যে পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तपोहृतं अश्नामि प्रजतात्मनः। অর্থাৎ কোনো ভক্ত যদি আমাকে যত্ন সহকারে পত্র জাতীয় খাবার, একটু পুষ্প, একটু ফল জাতীয় খাবার, একটু জল আমাকে প্রদান করে, তাহলে আমি সেটা সাদরে গ্রহণ করি। সেই যেমন আমাকে যত্নের সঙ্গে দেয়, আমিও ঠিক যত্নের সঙ্গে গ্রহণ করি। অর্থাৎ ভগবানকে কি নিবেদন করার কথা বলা হচ্ছে? ভগবান বলছেন যে আমাকে পত্র জাতীয় খাবার। এখানে কিন্তু কখনোই সেই আমিষ খাবারের কথা কিন্তু একবারও বলা হয়নি। আর যেটা ভগবানকে দিতে পারি না আমরা, সেটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না। অর্থাৎ এর দ্বারাও কিন্তু প্রমাণিত হয় যে ভগবান আমাদেরকে সেই ঘুরিয়ে ফিরিয়ে নিরামিষ ভোজনের কথাই কিন্তু বলছেন, বা নিরামিষ ভোজনেরই ইঙ্গিত প্রদান করছেন। আর কি বলছেন? ইয়াত কারোসি ইয়াদস্নাসি, তুমি যা কিছু খাও সেটা আমাকে অর্পণ করে করো, অর্পণ করে খাও। কি খাবে? যা কিছু খাও মানে আগের শ্লোকে কিন্তু বলে দিয়েছেন, এই পত্র পুষ্প ফল জাতীয় জিনিসের মধ্যে তুমি যা কিছু খেতে চাও সেটা আমাকে সমর্পণ করে তুমি গ্রহণ করো। তাহলে এত আমরা প্রমাণ পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, না, আমাদেরকে কিন্তু এই রকম ভাবে ইনডাইরেক্ট ভাবে নিরামিষ ভোজন করার কথাই কিন্তু বলছেন। আবার যদি আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে যাই, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অমেধ্যম ভোজনম তামস প্রিয়ম। অর্থাৎ অমেধ্য খাবার তামসিকদের প্রিয়। অমেধ্য মানে কি? অমেধ্য মানে সরাসরি আমিষের কথা বলছেন না। অর্থাৎ দেখুন, অমেধ্য মানে সেই জিনিসটাকেই বোঝায় যে মৃত্যুর মুহূর্ত থেকেই পচনের দিকে এগিয়ে যায়। যেই জিনিসটা মৃত্যুর সঙ্গে সঙ্গে, মৃত্যুর মুহূর্ত থেকেই পচনের দিকে এগিয়ে যায়। একটা মানব দেহ যেই মুহূর্তে মৃত্যু হলো, কি হলো? সে কিন্তু সেই মুহূর্ত থেকে পচনের দিকে এগিয়ে যাচ্ছে। আর পচন মানেই কি? ভাইরাস, জীবাণু। ঠিক আছে?
ঠিক অন্যান্য আমরা যে মাছগুলো দেখি বাজারে আসে, বাইরের মাছ, সেগুলো লরিতে করে কত দিন ধরে আসে, সেগুলো আমরা কিনে খাই, দুর্গন্ধ হয়ে যায়, তবু সেগুলো আমরা গ্রহণ করি। তার মানে কি, মাছটা যখন ধরা হয় তখন এই দুর্গন্ধটা ছিল না, এখন দুর্গন্ধ। কেন? কারণ সে পচনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, পচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে সেই দুর্গন্ধ সৃষ্টি করছে। তার মানে এইগুলোকে কি বলা হচ্ছে? অমেধ্য খাবার। কিন্তু একটা শাকসবজি কিন্তু বা ফলমূল কিন্তু সে গাছ থেকে পাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পচনের দিকে এগিয়ে যায় না, সে অনেকক্ষণ টাটকা থাকে, সুস্থ থাকে। সেই জন্য এইগুলোকে অমেধ্য খাবার কিন্তু বলছে না। তাহলে অমেধ্য ভোজন কাদের প্রিয় বলছে? তামসিক ব্যক্তিদের প্রিয়। এইগুলো হচ্ছে তমগুণকে বাড়ায়। আমাদের মধ্যে যে সব থেকে নিকৃষ্ট গুণ তামসিক গুণ আছে, সেই তামসিক গুণগুলোকে বাড়িয়ে তোলে। আর এই তামসিক গুণকে যখন বাড়িয়ে তোলে তখন কি হয়? তখন আমরা অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে এই জড়জগতের দুঃখ কষ্টের বন্ধনে আরো বেশি করে আবদ্ধ হয়ে যাই, আরো বেশি করে আবদ্ধ হয়ে যাই। আমরা মুক্ত হতে চাইছি এই জড়জগতের বন্ধন থেকে, আমরা শান্তি পেতে চাইছি, আনন্দ পেতে চাইছি, কিন্তু সেই তমগুণ আমাদেরকে কি করবে? সেই তমগুণ সম্পূর্ণভাবে আমাদের দুঃখ কষ্টের বন্ধনে বেশি করে আবদ্ধ করে দেবে। সেই জন্য আমাদের এই খাবার এড়িয়ে যাওয়া উচিত। আবার যদি আমরা 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে যাই, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জঘন্য গুণ বৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসা। অর্থাৎ তমগুণকে যদি বাড়িয়ে তোলো তাহলে তোমার কি গতি হবে? তমগুণী ব্যক্তিরা অধঃপতিত হয়ে থাকে, তাদের অধঃপতন হয় তমগুণী ব্যক্তিদের। সেই জন্য এমন কিছু খাবার আমাদের গ্রহণ করা উচিত নয় যার দ্বারা আমাদের তমগুণটা পরিবর্ধিত হয় বা বেড়ে ওঠে। সেই জন্য আমাদের খাওয়া সেইগুলো উচিত নয়। অন্তত আত্মমঙ্গলের জন্য, আত্মমঙ্গলের জন্য দেহটাকে আমরা হাজার চেষ্টা করেও আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। হাজার প্রয়াস, হাজার চেষ্টা, কত ডাক্তার, কত ট্রিটমেন্ট, কত কিছু, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা দেহটাকে বাঁচিয়ে রাখতে পারছি না। তাহলে দেহের স্বার্থে আমরা কেবল ওই জিনিসগুলো গ্রহণ করব, সেটা কিন্তু ভীষণ খারাপ। আমাদের আত্মার কথা ভাবতে হবে, আত্মমঙ্গল যাতে হয়। কারণ দেহটা নিত্য নয়, আত্মাটাই নিত্য। সেই আত্মার কথা ভাবো। মৃত্যুর পরেও একটা জীবন আছে, সেই জীবনে আমি কোথায় যাব? আমি কোন কষ্টের সমুদ্রে হারিয়ে যাব না তো? সেটা আমাকে আগে ভাবা উচিত। সেই ভেবে আমাদেরকে কি করা উচিত? খাবারকে নির্বাচন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এই কথাই বলছেন। তাই আত্মমঙ্গলের জন্য আমিষ আহারটা ত্যাগ করাটাই কিন্তু ভালো। তাহলে যারা বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় আমিষ আহার সম্পর্কে নীরব আছেন, অর্থাৎ সেই সম্পর্কে কিছু বলেননি, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও অবশ্যই যে ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট ভাবে কিন্তু বহু শ্লোকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কি খাবার তুমি গ্রহণ করবে। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।